প্রায় যোগিনীর মতো, প্রায় ভিখারিনীর মতো ওই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে নেই সেই ভবিষ্যতের ঠিকানা। ওকে ভবিষ্যৎ কোন দিকে নিয়ে যাচ্ছে ও জানে না। আর তারপরেও তোমরা এখানে বসে বসে কুটকচালি করছো আর এই ডাইনিং টেবিলের পরিবেশটাকে রোজ নষ্ট করছো। প্লিজ বাবা, প্লিজ, আপনি তো উত্তেজিত হয়ে যাচ্ছেন। আস্তে থামুন। একটা ব্যাপার কিন্তু আমি একদম ভালো করে বুঝতে পারছি যে আপনি স্বয়ংবুধা, উৎসব এদের প্রত্যেকের থেকে বড়দিকে বেশি ভালোবাসেন। হ্যাঁ, ভালোবাসি। বড়দিকে বেশি ভালোবাসি। আমি ভালোবাসি ওকে, ও আমার কন্যার সমা, আমি ওকে ভালোবাসি। আমি ওর ওপর ডিপেন্ড করি, ওর ওপর ভরসা করি, আর আমি ওকে শ্রদ্ধা পর্যন্ত করি। থাক না কাকুমণি, কাদের জন্য তুমি চিৎকার করছো? কাদের জন্য তুমি চিৎকার করে অযথা নিজের বিপিটা বাড়াচ্ছ? এদের তো সেই বোধটা নেই। আমাদের সংসারটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, একদম টুকরো টুকরো হয়ে গেল। না, তোমরা চিন্তা করো না, আমি অবশ্যই চলে যাব। আমি চলেই যাচ্ছিলাম, কিন্তু ওই যে দুর্গাকে বরণ করব, বরণ করে ঘরে ঢোকাবো, এইটুকুই আমার সাথ ছিল। আর তাছাড়া দুর্গা যদি আমাকে না দেখতো না, ভীষণভাবে রিয়াক্ট করতো, সেই জন্যই আমি থেকে গেছি। রিয়েলি? আচ্ছা, তাহলে অফিসের কেসটা কি হলো? মানে আমরা গেলাম তো, বোর্ড অফ ডিরেক্টরস এর মিটিং এ গেলাম আমরা। তাতে যেটা মনে হলো যে তুমি যা নিয়ম কানুন করে রেখেছো, তাতে আমরা তো চেয়ারটাই পাচ্ছি না। এখন থেকে নাকি গভর্নিং বডি কোম্পানি চালাবে? অবশ্যই। কে আর বিড়ালকে দিয়ে বাঁচ পাহারা দিতে যায় বলতো? এর থেকে আর একটু উঁচু গলায় কথা বললে না, সবার সামনে তোমাকে আমি একটা থাপ্পড় মারবো। এখানে সবাই তোমার গুরুজনরা বসে আছে, আর তুমি কথাটা বলছো গুরুজনের সাথেই। গলাটা নামিয়ে কথা বলো। আমি না মাঝে মধ্যে অবাক হয়ে যাই, জানো তো, যে রাজনাথ মুখার্জির সন্তান, রাজনাথ মুখার্জির পুত্র সন্তান এইরকম অভদ্র হলো কি করে। আর তার সাথে ঠিক তবলার সাথে বায়া যেরকম থাকে সেরকম যুক্ত হয়ে গেছে তার স্ত্রী কলতলা কালচার মেহেন্দি মুখার্জি। একেবারে রাজ্যটক, একেবারে রাজ্যটক। বড়দি, আপনি এভাবে আমাকে ইনসাল্ট করবেন না। এভাবে ইনসাল্ট করতে আপনি পারেন না। আমি আপনার না খাই না পড়ি। তুমি ওর খাও এবং তুমি ওর পড়ো। এটা তোমাকে বুঝতে হবে। এখনো পর্যন্ত এই মুহূর্ত অবধি তুমি ওর খাও, তুমি ওর পড়ো। কৌশিকী যদি কোনোদিন মনে করতো, একবার যদি চাইতো যে তোমাদের মাথার উপর থেকে হাতটা সরিয়ে নেবে, তাহলে আমার ছেলে এই যে এখানে বসে আছে, আমার ছেলে উৎসব মুখার্জি আজকে এই মুহূর্তে জেলে থাকতো, আর তুমি থাকতে বাপের বাড়িতে। আমার বৌমার সঙ্গে তুমি এভাবে কথা বলতে পারো না রাজনাথ। না 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 না,
তুমি কাউকে ভালোবাসতেই পারো, তুমি কাউকে বিশেষ স্নেহ করতেই পারো, হ্যাঁ, তাতে আমার কোনো কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই। তুমি কৌশিকীকে স্নেহ করো, ও তোমার কন্যা সমা, সব ঠিক আছে। কিন্তু মেহেন্দি আমার পুত্রবধূ, তুমি মেহেন্দিকে এভাবে অপমান করতে পারো না। তোমার কাছে কৌশিকী যেমন তোমার কন্যা সমা, আমার কাছে কিন্তু মেহেন্দি আমার কন্যা সমা, বুঝেছো? আর আমার ছেলে আমার প্রাণের টুকরো। ক্লিয়ার তোমার কাছে? ক্লিয়ার করে লাভ নেই, ক্লিয়ার করে কোনো লাভ নেই। কথায় আছে না, কয়লার ময়লা যায় না ধুলে আর মানুষের স্বভাব যায় না মলে।